বাবা ঠাকুরদার মুখে একটা কথা আমরা সবাই শুনেছি, সন্ধে হলে বাইরে যাস না। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন? এটা কি শুধুই কুসংস্কার নাকি সত্যি কিছু লুকিয়ে আছে? আজ আপনাদের শোনাবো এক রহস্যময় কাহিনী, যেখানে সন্ধে মানেই দেবতারা বিদায় নেন আর নিশাচর শক্তির আগমন হয়। একটা সময় ছিল যখন মানুষের জীবন ছিল প্রকৃতির সঙ্গে বাঁধা। সূর্য অস্ত গেলে সব কাজ সেরে সবাই ঘরে ঢুকে যেত। কিন্তু কেন? কারণ সন্ধে হলো এক রহস্যময় সময়, যাকে বলে গোধূলি লগ্ন। এটা এমন এক মুহূর্ত যখন দিন রাতের মিলন হয়। দেবতারা ধূপ প্রদীপের আলোয় বিদায় নেন, আর তারপরে শুরু হয় অন্য এক জগতের প্রবেশ। পুরাণে বলা হয়, সন্ধ্যের পর দেবতারা সুরক্ষা দেওয়া বন্ধ করে দেন, আর সেই সুযোগে নিশাচর শক্তিগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আপনারা কি জানেন সন্ধ্যের পর পৃথিবীতে যমদূতেরা বিচরণ করতে শুরু করে? হ্যাঁ, পুরাণে বলা আছে এই সময়ে তারা খুঁজে নেয় সেই সকল আত্মাকে যাদের সময় শেষ হয়ে এসেছে। নারদ পুরাণেও বলা হয়েছে, সন্ধেবেলা যদি কেউ বাইরে থাকে তবে সে গৃহলক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হয়, কারণ এই সময় লক্ষ্মী দেবী গৃহে প্রবেশ করেন, আর যদি দরজা খোলা না থাকে তবে তিনি ফিরে যান। তাই তো আমাদের ঠাকুমারা সন্ধ্যার সময় দরজায় প্রদীপ জ্বালাতে বলতেন। এটা শুধু ধর্মীয় নিয়ম ছিল না, এটা ছিল এক রহস্যময় রীতি যা আমাদের রক্ষা করত। শুনেছেন মহাদেবের এক ভয়ঙ্কর রূপ, যার নাম ভৈরব? সন্ধ্যার পর এই নিশাচর সময়েই তিনি পৃথিবীতে বিচরণ করেন। আর যাদের মন কলুষিত, যাদের মনে পাপ আছে, তারা যদি এই সময় বাইরে থাকে তবে ভৈরবের ক্রোধ তাদের ধ্বংস করে দিতে পারে। এখন বুঝতে পারছেন, সন্ধ্যের পর বাইরে থাকাটা শুধু অতিপ্রাকৃত শক্তির জন্যই বিপজ্জনক নয়, বরং বাস্তব জীবনেও এর অনেক কারণ আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর জ্ঞানচক্ষু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন পৌরাণিক ও রহস্যময় কন্টেন্টের জন্য।